Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে 14th of January মানে আমি ডেট তো ভুলে যাচ্ছি কারণ এত দিন পর ব্লগ করছি আর ব্লগ দেবো অনেক দিন পর, সেটার অনেক কারণ আছে। মানে আমি নিজে ভীষণভাবে এক্সাইটেড আমার শান্তিনিকেতন ট্রিপ শেয়ার করার জন্য, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে বলে একটুখানি ডিলে হচ্ছে। বাট ফর শিওর খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ তোমাদের থেকেও আমি অনেক 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 বেশি এক্সাইটেড। আর সব থেকে বড় কথা, ভিডিওগুলো ফোনের মধ্যে থেকে থেকে আমার স্পেসটাকে খাচ্ছে আর আমি নতুন কোনো ভিডিও শ্যুট করতে পারছি না। যাই হোক, আজকে মানে কালকে ভাইয়ের এক্সাম শেষ হয়েছে, ভাইয়ের সেমিস্টার শেষ হয়েছে, সেই জন্য আজকে ভাই বেরিয়ে গেছে বন্ধুদের সাথে। আর মা বেকার বাড়িতে বসে বসে বোর হয়, প্লাস আমিও এসেছি যেহেতু কালকে, সেই জন্য মা বললো যে আর ভালো লাগছে না বাড়িতে থাকতে, আর সেই জন্য ভাবলাম আজকে বেরিয়ে পড়া যাক। তা আজকে মাকে বলেছি, ভাইও যখন নেই সকালবেলা বেরিয়ে গেছে, তো মাকে ঘরের মধ্যে কোনো রকম কোনো লাঞ্চের আয়োজন বন্দোবস্ত না করতে, কারণ আজকে লাঞ্চটা আমরা বাইরেই করব। তারপরে লাঞ্চের পরে একটু এদিক ওদিক ঘুরতে যাব। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে মকর সংক্রান্তি, আজ বা কাল কবে একটা, মানে আজকে পিঠে খাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর আমাদের কাছেই হচ্ছে পিঠের মেলা, আমাদের কাছেই হচ্ছে আর কি। তো যাই হোক, আমি সেখানে কোনোদিন যাইনি, কোনো বছরই যাইনি, কারণ এটা খুবই রিসেন্ট শুরু হয়েছে, মানে আমার বিয়ের 1-2 বছর আগে থেকে। তো আমি যাইনি কখনো, বিয়ের পরে তো হয়নি। তো আজকে ভাবলাম যে মার সাথে সেখানেও যাবো। তো যাই হোক, আজকে একটুখানি এদিক ওদিক যাওয়ার প্ল্যান আছে, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়া যাক। আপাতত আমরা যাচ্ছি লাঞ্চে অধে। আর এই যে মাও একেবারে রেডি। কোথায় যাওয়ার প্ল্যান আছে মা আজকে তোমার? আমরা এখন চলে এসেছি অ্যান্ড আমরা এখন অর্ডার দেওয়ার কথা ভাবছি, বাট এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি যে কি অর্ডার করবো। নতুন কিছু একটা ট্রাই করতেই হবে ভাবতে ভাবতে গিয়ে কিন্তু ফাইনালি অর্ডার করে ফেললাম সেই আমার চিরাচরিত আউদে গেলে যা খেয়ে থাকি সেটা হলো ঘোস্ট গলাটি কাবাব, আর তার সাথে ছিল যেটা ভীষণ ভালো ছিল মাহি ফিশ টিক্কা, যেটা বলা হয়েছিল আর কি। তো যাই হোক, প্রত্যেকবারের মতোই অসাধারণ। আর তারপরে আমরা নিয়েছিলাম আমাদের সবচেয়ে ফেভারিট হান্ডি মাটন বিরিয়ানি। যেহেতু হান্ডি মাটন বিরিয়ানিতে আলু থাকে না, সেই জন্য মা আলাদা করে নিয়েছিল কলকাতা স্টাইলের যেরকম আলু থাকে, দম আলু, সেই আলু আমরা এক্সট্রা করে নিয়েছিলাম। আর তার সাথে আমরা নিয়েছিলাম গ্রিন সালাড। আলাদা করে কিচ্ছু বলার নেই, কারণ সবসময় খেয়ে থাকি। আর তোমরা যদি খেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে ঠিক কতটা মাউথ ওয়াটারিং খেতে হয়। আর তার সাথে যদি তোমরা এখনো না খেয়ে থাকো, তাহলে আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো একবার অন্তত গিয়ে ওদের হান্ডি বিরিয়ানিটা অবশ্যই করে ট্রাই করে নিয়ে এসো। অ্যান্ড ফাইনালি নিয়ে নিলাম ইমলি। এটা হচ্ছে ওদের আসার সবচেয়ে ভালো জিনিস। কেমন খেলে ওদের? ঠান্ডা মোটেই না, ভালো লাগে, খুবই সুন্দর ছিল, খুবই ভালো। আসলে মা একটু দেরি করেছিল, সেই জন্য বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছিল, সেই জন্য মার ভালো লাগে, তাই তো। না ওটা যেমন তৃপ্তি সহকারে খাই, আজকে খাইনি। কিন্তু মানে সব থেকে ভয়ঙ্কর ছিল হচ্ছে কি সোডা শিকঞ্জি না কি, বাপরে মুখ পুরো টোকে, একদম দাঁত ফাত টোকে গেছে, কি ভয়ানক। আমি খাইনি, সব খেয়ে নিয়েছি। কোথায় যাচ্ছ? ভিক্টোরিয়া। কেমন লাগছে এখানে এসে? আসি তো মাঝে মধ্যে আসি। তাই নাকি? মাঝে মধ্যেই আসে? মাঝে মধ্যে আসি, তারপর কিন্তু সন্ধ্যার দিকে আসি, দিনে খুব কম এসেছে। সিনেমা দেখতে এসেছিল? না, সিনেমা থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিল। আচ্ছা, ঢুকেছিল তো আলোতে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। দেখো এখানে কি সুন্দর। চলো ভিক্টোরিয়া, আপাতত ভিক্টোরিয়ার দিকে যাই, তারপরে ঘোড়ার গাড়ি। এখানে কি সুন্দর ফুল দেখেছো? দেখো, দারুণ ফুল, খুব সুন্দর, ভীষণ সুন্দর।
কম হাঁটার জন্য আমরা প্রথমে ওই মাঝের একটা গেট আছে, ওই গেটটাতে গেছিলাম, বাট ওই গেটটাতে নো এন্ট্রি। আর এদিকে বেজে গেছে 4:30, 5টার সময় খুব সম্ভবত ভিক্টোরিয়া বন্ধ হয়ে যায়। এবার মার ইচ্ছা হয়েছে মা একটু ঘোড়ার গাড়িতে চাপবে। ঘোড়ার গাড়িটা আবার মেন গেটে থাকে জেনারেলি, আজকে জানি না পাবো কি পাবো না। তো এখন আপাতত মেন গেটের দিকেই যাচ্ছি। অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল ভিক্টোরিয়া আসার, একটা ছোট্ট মতন পিকনিক করার অনেক দিন ধরেই প্ল্যান চলছিল, বাট একেবারেই হয়ে ওঠেনি। সেটা কোনো না কোনো একটা কারণে সেটা ক্যান্সেলই হয়ে গেছিল। সেই জন্য আজ যখন বেরোলাম ভাবলাম আজ এখানে চলেই আসা যাক। এবার ভেতরে ঢুকবে না, না ঘোড়ার গাড়ি চাপবে। মা এই শুরু করেছে যে মা ভেতরে ঢুকবে না আর ঘোড়ার গাড়ি চাপবে, কারণ আর বেশি সময় বাকি নেই। না না, ভিতরে ঢুকলে অনেকটা সময় না বসলে ভালো লাগে। হ্যাঁ, সেই জন্য পরে একদিন আসবো। এখানেই কিছু ফটো টটো তুলে এবার চলো বেরোনো যাক। বাবারে বাবা, এখানে বেলুনও ফাটানো যাচ্ছে। যা ক্যাচকেচানি ভিড় এখানে। মা কি হয়েছে? লাইট জ্বলবে গোল্লাগুলো। গোল্লাগুলো নিয়ে কি করবে? হেয়ার ব্যান্ডের মতো। কি এটা চাই? কোনটা? এইটা নাও, তুমি পড়বে। আমি লাইট জ্বলছে। কোথায় লাইট জ্বলছে? বাহ, দেখি তাকাও। খুব সুন্দর। না একদম, আমার এটা 22 ডিসেম্বরে পড়ার ভীষণ ইচ্ছা ছিল। প্রচুর দাম, অ্যাকচুয়ালি দাম বলেছিল একটাই ছিল। আমরা ভেবেছিলাম যে বলেছিলাম 50 টাকা করতে, সামনে 100 টাকার মতো বলেছিল। আমরা বলেছিলাম 50 টাকা করতে, বাট করেনি। আমরা যেন সামনে হয়তো আরো পেয়ে যাবো, বাট পাইনি, ওই জন্য পড়া হয়নি। বাট আজকে সেটা ইয়েটা আজকে করে নিয়েছি। প্রচুর ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। বাবা, এখানে যা ভয়ানক গন্ধ। অনেকগুলো ঘোড়ার গাড়ি দেখতে দেখতে ফাইনালি আমার পছন্দ হয়ে গেল এই পিঙ্ক কালারের ঘোড়ার গাড়িটা। বলো তো কেমন ছিল দেখতে? অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক কেমন দেখতে লাগছে আমাদের এই ঘোড়ার গাড়িটা। দারুণ দারুণ। কোনটা পছন্দের জিনিস? এটা পছন্দের জিনিস কেন? আমি জানি, আমি কলকাতাতে আসার পর থেকে এই জিনিসটা আমার বিশাল পছন্দ। তুই যখন একদম ছোট ছিলি, তুই জানিস তা এখানে বসে পড়েছিলি কেন? তারপরেও আমরা চেপেছি যখন ভাই ছোট ছিল। কেন ওই সামুদ্রিকটা করতে এলাম তখন তো আর আমি আসি না। আমি এটা প্রায় ওই 2007-8 নাগাদ চেপেছিলাম, তারপরে আবার আজকে। ভিক্টোরিয়াতে তো অনেকবার এসেছি, কিন্তু এটা রেট কত করে নিচ্ছ? 500। কতটুকু ঘোরাবে? আর সেটা তো দেখতেই, এই জায়গাটা জাস্ট ঘোরাবে 500 ফিক্সড প্রাইস। ওখানে লেখাই রয়েছে সব। কোনো বার্গেনিং নেই না, কোনো বার্গেনিং, কমাবেও না বাড়াবেও না। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। রেট কিন্তু একদম ফিক্সড রয়েছে 500 রুপিস। এখানে কমবেও না বাড়বেও না, কিছুই হবে না। বার্গেনিং এর কোনো ব্যাপার নেই। ওরা নিজেরাও দাম বাড়াবেও না, নিজেরা দাম কমাবেও না। আর যতজন ইচ্ছা চাপতে পারো, 50-60 জন নয়, 6-7 জন 8 জন হয়তো চাপতে পারো। এখানে 3 জন হয়ে যাবে, এখানেও 3 জন হয়ে যাবে। অনেকে ওখানে দেখলাম এখানে নিচেও বসে আছে, তো বেশ ভালো। আর যারা কলকাতায় থাকে তারাই আর কি এগুলো চাপে না। আমাদের ভীষণ ভালো লাগে। আমরা মাঝে মধ্যে এরকম 10 বছরের গ্যাপে এসে এখানে চেপে যাই। ভীষণ সুন্দর লাগছে, কি সুন্দর। আর তাছাড়া ওরা 500 টাকা ফিক্স করবে নাই বা ওদের তো শীতকালটা ছাড়া ওদের এই ইনকামটা হয় না। না, তারপর আবার সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে। ভ্যালেন্টাইন্স ডেতে তোমার এই যে ইয়েগুলোকে, কার্ডগুলোকে আরো ভীষণ সুন্দর করে সাজায়, একদম থিম করে, খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে দেখতে। আর সত্যি তো শীতকালেই ভালো লাগে। হয়ে গেল আমাদের ঘোড়ার গাড়ি চাপা। টাটা, বাই বাই। হলো আজকের মতো ঘোড়া বেরোনো। বাট এখান থেকে আমরা যাব না বাড়ি, এখান থেকে যাব পিঠে পুলির উৎসবে, তাই তো মা? হ্যাঁ,
ও মার এখন বলতি বন্ধ হয়ে গেছে, তার কারণ হচ্ছে মার পেটে চা পড়েনি। ভুল ভাল রাস্তা দিয়ে এসেছি, ভুল গেট দিয়ে ঢুকেছি, এইসব করিডোরে প্রচুর হাঁটা পড়ে গেছে। সদন থেকে একটা ওই পেছনের দিকের গেটটা কাছে করে আমরা ওটাতে যাইনি, মাঝের গেটে চলেছি, সেখান থেকে আবার হেঁটে হেঁটে মেন গেট, এখন আবার হেঁটে হেঁটে ময়দান, ওই জন্যই খাটনিটা একটু বেশি পড়ে গেছে। দেখো মা, ভিক্টোরিয়াটা এখন লাইট জ্বালিয়েছে, খুব সুন্দর। জাস্ট নামলাম পাটুলিতে, এখন একটু যাচ্ছি চা খেতে। এখানে একটা ফেমাস চা আছে পাটুলিতে, এখান থেকে চা খেয়ে চলে যাবে। এই যে হনুমানজির মন্দির আছে, আর ওদিকে রয়েছে কালী ঠাকুরের মন্দির। এটা হচ্ছে আমরা যাচ্ছি টুয়ার্ডস ফায়ার ব্রিগেডের দিকে। এই দিক দিয়ে ফায়ার ব্রিগেডের রাস্তা দিয়ে এলাম, আর চায়ের দোকানটা হচ্ছে এখানে। একটু বাড়িতে এসেছিলাম, তার কারণ একটু রিফ্রেশ হওয়ার দরকার ছিল। জামা কাপড় কিছুই চেঞ্জ করিনি, জাস্ট একটু ওয়াশরুমে যাওয়ার ছিল, সেই সমস্ত করে টোরে এখন আবার একটু নিজে যাচ্ছি, কারণ ওই যে বলেছিলাম পিঠে পুলির মেলাটা বসেছে কিনা সেটা একবার দেখতে যাব। আর তার সাথে একটা শাড়ির দোকানে যাব, সরস্বতী পুজো ইজ কামিং, সেই জন্য একটা শাড়ি পছন্দ করে রেখেছি। এবার সেটা আছে কিনা, মানে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আমি যেখানে দেখেছিলাম সেখানে আউট অফ স্টক হয়ে গেছিল। তো আমি আরেকটা, আমাদের এখানে চিকেন কারির একটা দোকান আছে খুব ভালো, হয়তো তোমরা লাইভ দেখেছো তার। তো যাই হোক, মাধুরীস ফ্যাশন নাম, সেখানে দেখিয়েছিলাম যে এরকম আছে কিনা, তোরা বলে আছে, একবার স্টোর ভিজিট করো। তখন যেহেতু বাড়ির সামনেই, সেই জন্য আমি ভাবলাম এসেছি যখন একবার স্টোর ভিজিট করে আসি, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেব। তাড়াতাড়ি মায়ের ব্লগ চ্যানেল দেখবে, তাই তো মা? আরে তোমরা তো অবশ্যই নোটিস করেছো মা কত ভালো বলে। মাকে বললাম করো তুমি, মা বলছে আমার একটা ঢেড়া মোবাইল দিয়ে কি করে করবো। তোমরাই বলো, যারা যারা করেছে ইউটিউব স্টার্ট প্রথমে, তারা কি একেবারে বিশাল ক্যামেরা দিয়ে করেছে? ডেফিনেটলি না, যেটা রয়েছে সেটা দিয়ে স্টার্ট করতে হবে। চলো তো। মনে হচ্ছে ফলস খেয়ে গেছি আজকে, মনে হচ্ছে পিঠে পুলির উৎসব জায়গাটা বসেনি, যেটা একটু আগে এখানে অ্যানাউন্স হচ্ছিল, মানে হচ্ছে এখনো পেছনে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। সেটা হচ্ছে 16, 17, 18, 19 কেন্দুয়া শান্তি সংঘের মাঠে। তবে এখানে যেটা বসে ওটা মনে হচ্ছে আজকে বসেনি। অ্যাকচুয়ালি উইকডেজ তো, হয়তো সেই জন্যই বসেনি, কি জানি, বুঝতে পারছি না। আর একটু সামনে গেলে বুঝতে পারবো। যা, আমার আর দেখা হলো না, কারণ 16, 17, 18 মনে হয় আমি এখানে থাকবো না, তো আমার মনে হয় না আর দেখা হবে বলে। মাধুরীস ফ্যাশন, মাধুরীস ফ্যাশনে কিন্তু এর আগেও আমরা বেশ কয়েকবার এসেছি, তবে কুর্তির জন্য আমরা বেশ কয়েকটা কুর্তি কিনেছি, আমার থেকে বেশি কিনেছে আমার মা। তো তারপরে এখানে এসে আমার পছন্দও হয়ে গেল ইয়েলো কালারের শাড়িটা, কেননা এর আগে তো আমি অনলাইনে দেখেছিলাম, সেই জন্য ডাউট ছিল যে সামনে থেকে কিরকম দেখতে লাগবে না লাগবে, নেবো কি নেবো না। তারপরে এত ভালো হয়ে গেল, এত ভালো লেগে গেল যে নিয়ে তো ফেললামই ডেফিনেটলি। শুধুমাত্র একটা নয়, আবার ঘুরে এসে কিন্তু নিয়ে নিল মাও আরেকটা শাড়ি। দেখো তো মার শাড়িটা কেমন লাগছে, একদম আমারটারই মতো, বাট আমারটা ছিল ইয়েলো আর মা নিয়েছে স্কাই ব্লু কালারের। মাও খুব সম্ভবত এটা সরস্বতী পুজোতে পরবে। যদি আমরা একসাথে পরি তাহলে তো অবশ্যই দেখাবো, আদারওয়াইজ তোমরা দেখতেই পাবে। মাধুরীস ফ্যাশন থেকে হয়ে গেছে কেনা, দুটো শাড়ি কিনে ফেলেছি একটা কিনতে এসে। এই যে তোমাদেরকে বলেছিলাম মা বানিয়েছিল পাটিসাপটা, অ্যান্ড দিস ইজ পাটিসাপটা। বেশ অনেকগুলোই আরো বানিয়েছিল, কিন্তু অনেককে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর লাস্টে ফাইনালি আমাদের জন্য এটাই পড়ে আছে। এখন আমরা এটা খাই আর এনজয় করি। তোমরাও জানিও কে কে পাটিসাপটা ট্রাই করেছো, কি কি পিঠে খেয়েছো, সমস্ত কিছু জানিও। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। খুব 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 ভালো থেকো, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।